বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতিটা হয়ে যাচ্ছে, মানে যা ধারণার বাইরে। আমরা কখনোই ভাবতে পারিনি যে এরকম একটা পরিস্থিতি আসবে বাংলাদেশে। আসারই কথা, কারণ একটা গণতান্ত্রিক কোনো সরকার নাই বাংলাদেশে। এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছিলাম না, কিন্তু করা লাগতেছে এখন। কারণ এরকম পরিস্থিতি আমাদের নিজেদের মধ্যেও বা নিজের পরিবারের মধ্যেও হতে পারে, কিন্তু বেশি সময় নেই আর। কারণ ডক্টর ইউনূস সরকারের দ্বারা অনেক ভালো হয়েছে, কিন্তু এখন যেগুলো হচ্ছে যা মেনে নেওয়ার মতো না। কারণ এখন বর্তমান আজকে ঢাকায় যমুনাতে মানে খুবই খারাপ পরিস্থিতি হয়ে গেছে। কারণ এখন এরকম হয়ে গেছে, আমার ভাইকে গুলি করলো সন্ত্রাসীরা। আমি বিচার চাইতে গেলাম সরকারের কাছে, কিন্তু সেই সরকারই আবার আমাকে করলো গুলি। তাহলে এটা কি, মানে কিভাবে, মানে আমার ভাইকে আবার সরকারি গুলি করলো? এটা বুঝেন, পয়েন্টটা একটু বুঝেন আপনারা। আমরা যদি একটু ভুল হয়ে থাকে কথাবার্তা বলতে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু এগুলো আমাদের বিচার করতে হবে, ন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। জনগণ ছাড়া আমরা কিছু করতে পারবো না, কিন্তু একাই আমি বা আপনারা একাই কেউ কিছু করতে পারবেন না। এই জন্য আমাদের, মানে আমার একটাই অনুরোধ, সবাই জেগে উঠুন। বাংলাদেশের মানুষেরা, অনেক মানুষ আছে, অনেক জনগণ আছে। কিন্তু হাদি যে দেখেন, হাদি ভাইয়া যে গুলি করলে মারলো সন্ত্রাসীরা, আবার ইন্ডিয়াতে পালিয়েও গেল, কিন্তু তার আরামে আছে, কিন্তু হাদি ভাইয়ের কোনো বিচার নাই। তাহলে বুঝেন, একটা বিচার চাইতে গেলে মা বোনদের সম্মানহানি হতে হচ্ছে, পুলিশ আবার হচ্ছে মেয়েদেরকে লাঠি চার্জ করতেছে। এগুলো দেখলাম, মানে নিউজে দেখলাম, খুবই খারাপ লাগলো। আসলেই অনেকটাই খারাপ লাগলো। জানি না সামনে আরো কত কি যে হবে, আসলে আমরা বুঝতে পারতেছি না। কিন্তু আমরা সুষ্ঠু একটা পরিবেশ চাই, সুষ্ঠু একটা নির্বাচন চাই, সুষ্ঠু একটা পরিবেশ চাই। যাকে হত্যা করা হবে তার যাতে সুষ্ঠুভাবে আইনে আওতায় এনে তাকে যেন সাজা দেয়া হয়। আমার কাছে একটাই অনুরোধ, পুলিশ প্রশাসন আর বর্তমান সরকার যিনি হবেন, গণতান্ত্রিক সরকার, তারেক রহমান হোক বা হচ্ছে ডক্টর শফিকুল রহমান, যেই হোক, দুজনের মধ্যে একজন তো সরকার হবেনি। কিন্তু আগে মেন আমাদের হত্যা, যেগুলো সন্ত্রাসীরা হত্যা করেছে হাদি ভাইকে, আরো অনেকে আছে, এগুলা লিস্টে আমি সঠিক জানি না, কারণ আমি রাজনীতি করি না, এগুলোর মধ্যেও নাই, কিন্তু কথাগুলো বলতে হলো। এগুলো যাতে সুষ্ঠুভাবে আইনে আওতায় এনে তাদের বিচার করা হয়। আমার শুধু এটুকুই রিকোয়েস্ট সরকারের কাছে।